হ্যালো বন্ধুরা, আমি পুষ্পিতা। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ব্লগ। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, আমার সোনাবাবুও ভালো আছে। এই যে রেডি হয়ে গেছি, এখন ভ্যাকসিন নিতে যাব। আর বাবু তো ঘুমিয়ে আছে, বাবুকে এখন কোলে করে নিয়ে চলে যাব। আর এখন 9:30 মতো প্রায় বেজে গেছে। আর আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। সকালে ঘুম থেকে ওঠার পর বাবুকে ওর ঠাম্মা তেল মাখিয়ে দিতে ও এখন ঘুমিয়ে পড়েছে। আর ও ঘুমিয়ে যেতে আমি গিয়ে স্নান করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি ভ্যাকসিন নিতে যাওয়ার জন্য। তার আগে অল্প কিছু মুড়ি নিয়ে এখানে খাচ্ছি। আর বাবু যেহেতু ঘুমোচ্ছে, যতক্ষণ ঘুমোচ্ছে ঘুমোক, ততক্ষণ আমি খাওয়া দাওয়া করে বাবুকে তারপরে নিয়ে আমরা ভ্যাকসিন নিতে যাব। দুদিন আগে হেলথ সেন্টার থেকে দিদিমণি এসে বলে দিয়ে গেছিলো যে বৃহস্পতিবার দিন বাবুর একটা ভ্যাকসিন আছে। তো আর আগের বারে যেহেতু বাবুর ভ্যাকসিনটা হেলথ সেন্টারে হয়েছিল, তো এবারের ভ্যাকসিনটা বাবুর হেলথ সেন্টারে হবে না, আমাদের এখানে যে একটা প্রাইমারি স্কুল আছে ওই প্রাইমারি স্কুলে ভ্যাকসিনটা হবে। তো তাড়াতাড়ি করে যেতে বলেছে, 10:30টার মধ্যে ওখানে পৌঁছতে বলেছে, কারণ আমাদের ভ্যাকসিনেশন হয়ে যাবার পরে ওখানে স্কুল শুরু হবে। তাই এই যে আমি বেরোনোর আগে বাবুর জলটা রোদে দিয়ে দিয়েছি, যাতে চট করে ওখান থেকে ফেরার পরে বাবুকে আমি স্নানটা করিয়ে দিতে পারি। ভ্যাকসিন দেবে, তো আসার পর হয়তো ও কান্নাকাটিও করতে পারে। আর যেহেতু একটু তাড়াতাড়ি আমরা বেরিয়ে যাচ্ছি একদম সকাল সকাল, তাই বাবুকে স্নান করাতে পারিনি। এই যে ঘুমিয়ে গিয়েছিল, ঠাম্মার কোলে এখনও উঠে পড়েছে। এখন আমরা গ্রামের রাস্তা ধরে ওই স্কুলের মধ্যে যাব। আর আমাদের বাড়ি থেকে প্রায় একদম কাছেই বললে চলে আমাদের ওই প্রাইমারি স্কুল। এটা হচ্ছে আমাদের গ্রামের শিব মন্দির। এই রাস্তাটা ধরে একদম সোজা যেতে হবে। তো তারপরে 2-1টা বাড়ি পেরোলে, একটা সামনে মাঠ পেরোলেই ওই স্কুলটা পড়ে। প্রায় 10-20 মিনিটের রাস্তা। আর ওই রাস্তাটা আমরা এখন হেঁটেই যাব। আগের বারে হেলথ সেন্টারে হয়েছিল, তখনও আমরা হেঁটেই গিয়েছিলাম। আর এবারে প্রাইমারি স্কুলে দেওয়া হচ্ছে, ওখানেও আমরা হেঁটে যাচ্ছি। কারণ দাদা বাবা বাড়িতে কেউই নেই আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আর তোমরা তো জানোই তোমাদের দাদা ভাই বাড়িতে থাকে না, ও মেদিনীপুরেতে থাকে। তাই ওকে তো বারে বারে কল করে ডাকাটা সম্ভব নয়। আর যতবার ভ্যাকসিন দেওয়া হয় ততবারই এই বৃহস্পতিবার না হয় বুধবার ভ্যাকসিন দেওয়া হয়। তো তোমাদের দাদা ভাই তো ওই দুটো দিনে থাকে না বাড়িতে, ও আসে শনি রবিবার। শনিবার আসলে রবিবার থাকে, তারপর আবার সোমবার দিন সকালে চলে যায়। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের গ্রামের শীতলা মায়ের মন্দির। এখন আমরা এই সামনের রাস্তাটা দিয়ে চলে যাব। আর এখন মন্দির খোলা আছে, এখন পুজো হচ্ছে। যেহেতু আমরা সকাল সকাল বেরিয়ে যাচ্ছি, 9:30 মতো বাজে, তার জন্য এখন মায়ের পুজো হচ্ছে। আমাদের গ্রামে প্রথমে পড়ে শিব মন্দির, তারপরে পড়ে শীতলা মন্দির। তো শিব মন্দির তো পেরিয়ে এলাম, তারপরে এই যে শীতলা মন্দির পেরিয়ে গেছি। এইবারে আর কিছুটা রাস্তা বাকি আছে, গেলেই পৌঁছে যাব। আর সোনাবাবু তো ঘুমোয়নি, ওর ঠাম্মার কোলে হয়ে আছে চুপচাপ। আর আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এই জায়গাটা আমাকে এতটা ভয় লাগে। যখন আমি রাত্রেবেলায় এইটা দিয়ে আসতাম, আমাকে এতটা ভয়ঙ্কর লাগতো রাস্তাটা। দুপাশে একদম বাঁশ গাছে ভর্তি, আর মাঝখান দিয়ে একটা রাস্তা, কতটা ভয়ঙ্কর। তো চলো সামনে গেলে আমি বাবুকে নেব। কিছুটা রাস্তা আমি বাবুকে নিয়ে যাব, আর কিছুটা রাস্তা ওর ঠাম্মার কোলে চেপে যাবে। এই যে দেখতে পাচ্ছ, এই মুরামের রাস্তাটা ধরে যেতে হবে সোজা। আর এই যে দুটো ধান জমি পেরোলেই আমরা ওই প্রাইমারি স্কুলে পৌঁছে যাব। আর একদম গ্রামের শেষ প্রান্তে প্রাইমারি স্কুল, পুরো গ্রাম একদম পিছনে রেখে সামনের দিকে এগিয়ে গেলেই প্রাইমারি স্কুলটা পড়বে। আর হাই স্কুলটা তো তোমাদের আমি আমার ব্লগ ভিডিওতে দেখিয়েইছি, আমার বাড়ি থেকে একদম কাছে আমাদের গ্রামের হাই স্কুল। তো প্রাইমারি স্কুলটা একটু দূরে। আর দেখতে পাচ্ছ ধান জমিনগুলো কেমন লুটিয়ে পড়েছে। এই যে প্রাইমারি স্কুল আমরা পৌঁছে গেছি। বাবু না ঘুমিয়ে পড়েছে, কারণ আস্তে আস্তে ওর ঠাম্মার কোলে ঘুমিয়ে গেছে। তো আগের বারে যখন আমি ভ্যাকসিন নিতে গিয়েছিলাম বাবুকে নিয়ে, তো তখনও বাবু যাবার সময় ঘুমিয়ে গেছিলো। তো তারপরে ওখানে ওকে তুলবার পরে তো ঘুমটা ঠিকভাবে ওর ছাড়েনি। তো তখনই ওকে ভ্যাকসিন দেওয়াতে ও খুব কান্নাকাটি করেছিল। তো এবারে আর ওই ভুলটা করব না, ওকে এখন ঘুম থেকে তুলে দেব।
আগে ভিতরে যাই, দেখি কয়েকজন এসেছে, আর মনে হয় এখনও দিদিমণিরা আসেনি যারা ভ্যাকসিনটা দেবে। বসাবসি যদি আছে সেটা পালাই কারি দিচ্ছে না দিয়ে দিয়েছিলাম মরে গেছে। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 9:30টার দিকে, তো এখন 10:30 বাজে। তো আমরা এখানে এসে পৌঁছে গেছি। এসে দেখি এখানে তেমন কোনো ম্যাডাম আসেনি, একজনই ম্যাডাম এসেছে, আর বেশ 2-4 জন এসেছে, একদম ফাঁকাই আছে। আর এই যে দেখতে পাচ্ছ একজন ম্যাডাম এসে আমাদের পোলিও কার্ডগুলো জমা নিয়েছে, কিছু লেখালেখি করছে, আর আমরা বাইরে অপেক্ষা করছি, কাজ শুরু হলে ভিতরে চলে যাব। আর সোনাবাবুকে দেখছো, সোনাবাবু তো ঘুমিয়ে গেছিলো, সোনাবাবু উঠে পড়েছে, ওকে উঠিয়ে দিয়েছি। আজকে আমরা যেখানে এসেছি ভ্যাকসিন নিতে, এইখানটাতে আজকে 5 বছর আর 10 বছরের ভ্যাকসিনও দেওয়া হচ্ছে। আর এই যে আমাদের সাথে দেখছো যেই বাবুটা কথা বলছিল, সেই বাবুটার আজকে 2টো মুখে পোলিও দিয়েছে, তার সাথে সাথে 3টে ভ্যাকসিন দিয়েছে। আর ওর এখন বয়স 4 মাস, আর আমাদের বাবুর বয়স এখন 3 মাস হয়ে গেছে, কিন্তু ও আজকে পাবে 2.5 মাসের ভ্যাকসিনটা। তো আজকে এখানে প্রেগনেন্ট মহিলাদেরও ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, আর ওদেরকে আগে দিয়ে দিয়েছে, তারপরে এই বাবুটাকে দিল। এই বাবুটার পরেই আমার সোনা বাবার নাম ছিল। তো সোনা বাবার নাম ডাকাতে আমার শাশুড়ি মা সোনা বাবুকে নিয়ে এসে এখানে বসেছে। আজকে আমার সোনা বাবুর 2টা পোলিও আছে, তার সাথে একটা ভ্যাকসিন আছে। তো আগের বারে এত কান্নাকাটি করেছিল, তো ওইটা দেখার পরে আমি ভাবছি এইবারে যখন বাবুকে ভ্যাকসিন দেবে আমি আর বাবুর কাছে দাঁড়িয়ে থাকবো না। এই যে দেখতে পাচ্ছ বাবু তো হয়ে গেছে কে গো বাবা, পুচু বাবা। ভ্যাকসিন দেওয়ার সময় বাবু একটু কান্নাকাটি করেছিল, তো তারপরে একদম চুপ হয়ে গেছে, এখন আর কান্নাকাটি করছে না। আর ওকে কোলে নিয়ে আমি চলে এসেছি বাড়ি। রাস্তায় আর কোথাও দাঁড়াইনি, একদম সোজা বাড়ি এসেছি। আর পুরো রাস্তাটা বাবু জেগেছিল, একদম ঘুমোয়নি। তো ভাবছি ভালোই হয়েছে, কারণ ঘুমিয়ে গেলে তো তারপরে উঠিয়ে আবার স্নান করাতে গেলে আবার কান্নাকাটি করবে। তো একদম ওকে এখন স্নানটা করিয়ে দেব, তারপরে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেব, কারণ ওখানে বলেই দিয়েছে যে জ্বর আসতে পারে বিকেলবেলাতে। তো আগের বারে তো বাবুর ভ্যাকসিন দেওয়ার পর জ্বর এসেছিলো প্রায় 101-2 মতন, তখন আর আমি কোনো প্যারাসিটামল ওষুধ আমি খাওয়াইনি, জ্বরের কোনো ওষুধই আমি খাওয়াইনি। তো এইবারে বলেছে আমি যদি জ্বর বেশি আসে তো সেক্ষেত্রে এই যে প্যারাসিটামলটা দিয়েছে, এইটা বলেছে 2 ভাগে ভাগ করে, তার মধ্যে 8 ভাগ করে মানে খাইয়ে দিতে, ওকে ব্রেস্ট মিল্কের সাথে মিশিয়ে। তো দেখি যদি জ্বর আসে সেক্ষেত্রে আমি ওকে খাইয়ে দেবো। তো দুপুরে তো স্নান করে ওকে খাইয়ে দেওয়ার পর ঘুমিয়ে গেছিলো, আর বিকেলে একটু উঠেছিল, বিকেলে টাইমেও কান্নাকাটি করছিল, হয়তো ব্যথাটা বেড়েছে। আর এই যে এখন সন্ধে 6:30 মতো বাজে, বাবুর ব্যথাটা একটু বাড়াতে ওই যে ব্যথার একটা মলম ওর মুখটা বাদ দিয়ে চারপাশে একদম দিয়ে দিয়েছি, যাতে ও একটু আরাম পায়। বলেছিল বরফ দিতে, তো বরফ তো এখন হাতের কাছে নেই, তাই এই ব্যথার মলমটা ছিল, তাই ওইটা আমি মুখটা বাদ দিয়ে পুরো চারপাশে লাগিয়ে দিয়েছি। আর ও এখন অনেকটা ভালো আছে, খেলছে, কান্নাকাটি তেমন একটা কিছু করছে না, সুন্দরভাবে চুপচাপ পড়ে আছে, পাটা একদম নাড়াতে পারছে না। আর এখনও পর্যন্ত ভালো আছে, জ্বরটা তো আসেনি, আশা করছি রাতের দিকে ঘুমিয়ে গেলে হয়তো জ্বরটা আসতে পারে। আর ও এখন সুন্দরভাবে খেলা করছে।
অন্যান্য দিনগুলোতে বাবু কত সুন্দর খেলে, আজ আর বাবু খেলছে না, চুপচাপ শুয়ে আছে। আর পা হাতও ছুটছে না, কারণ পায়ে ওর ব্যথা তো, আর ব্যথা চোটে পাটা ফুলেও গেছে অনেকটা। আর আমি ওর কাছে শুয়ে আছি, ওর সাথে কথা বলছি, এই যে দেখছো কতটা চুপচাপ হয়ে গেছে। রাত্রে বোধহয় জ্বর আসবে। তো আজকে আর আমি ব্লগটা বেশি বড় করছি না, আমার ব্লগটা এই পর্যন্তই থাক। ব্লগ ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে একটু লাইক করে দেবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।